বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রচন্ড গরম শুনছি, এই বাজ পড়বে, বৃষ্টি হবে, অমুক হবে, এত নাকি বাজ পড়বে, ফ্রিজ খারাপ হয়ে যাবে, ফ্রিজে সব খুলে রাখতে বলছে, ফ্যান নষ্ট হয়ে যাবে, এসি নষ্ট হয়ে যাবে, কত রকম কি শুনছি। কিন্তু এ তো কিছুই তার নেই, শুধু ঘেমেই যাচ্ছি। তার থেকে ঠান্ডা লাগছে, তার থেকে সর্দি সব ভাব। আর তোমাদের দাদার তো বেশ কাশি হচ্ছে দেখছি, সকালবেলা উঠে এত কাশছে, ঘুম থেকে উঠে। আমি ওই সারাক্ষণ তো ঘেমে থাকি, এবার ঠান্ডা লেগে যাচ্ছে। তা ভিডিওটা আরম্ভ করলাম। তিশা আজকে চলে এসেছে তাড়াতাড়ি। তিশা আজকে আমার খুব গুছিয়ে রান্না করছে, কারণ তোমরা জানো যে আমার মেয়ে আজকে বিকেলবেলা আসছে, 2 দিন থাকবে। তা তিশাকে বলেছি দিদির জন্য একটু ভালো করে রান্না করে দাও, আমার যেমন করো সেই রকম করো না। তা তিশাও মন দিয়ে আজকে রান্না বান্না করছে। ঢেঁড়সে বড় বড় চিংড়ি মাছ এনেছে, বড় চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ কাকিমার তোলা আছে। আর চিংড়ি মাছের ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হচ্ছে, আমারটা আগে সরিয়ে রেখেছে। আর এইখানে এই যে একটু আছে ইলিশ মাছের ভাপা, এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে আর কি হবে, পাবদা মাছের ঝাল, পোস্ত বাটা এইসব দিয়ে, পেঁয়াজ দিয়ে, এই যে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে যে ঝাল পাবদা মাছের। আর হ্যাঁ, আর হচ্ছে ডাল হবে আজকে, একদম ভরপুর খাবার। আর আমার তো ডিম সেদ্ধ আছে, এই যে এখানে বার করেও রেখেছে। শুধু ডিশ ওয়াশার থেকে আজকে বাসন বেরোয়নি, যার জন্য করতে পারিনি। আমি ভাতটা করে নেবো। এই যে ডিমও আমার সেদ্ধ হবে আজকে। ফ্রিজে বোধহয় ওই কিছু একটু আধটু আছে, একটু আধটু কিছু নেই, ওই বোধহয় পেঁপে সেদ্ধ একটু পড়ে আছে, তো সেই দিয়ে শাক ভাজাও একটু আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। তা ভিডিওটা জানি না বন্ধুরা কি করে তোমাদের দেবো, তবু আমি শত চেষ্টা করে চলেছি। চলো ঘরে তোমাদের দেখাই, এসো। বুঝতে পারছো, এই যে যে বিছানাটুকু জায়গা, যেখানটা আমরা একটু শোয়ার জায়গা আছে, সেইখানটাও সমস্ত কিছু বেরিয়ে গেছে। আলমারি দেখাই, এক্ষুনি আলমারি নিতে আসবে। এই যে আলমারি ফাঁকা, এই যে আলমারি সব ফাঁকা। এইটা কি আছে? ও কাগজ পাতা। আলমারি সব ফাঁকা, এক্ষুনি তারা আলমারি আর অ্যাকোরিয়াম নিতে আসবে। কি আমরা কোথায় থাকবো জানি না, কোথায় শোবো। আবার মেয়েটা আসছে, বলো তাকে তো শুতে দিতে হবে। আমি বলছি তোকে তো বিছানায় গড়াগড়ি মাটিতে গড়াগড়ি খেতে হবে। বলছে হ্যাঁ, তোমরাও গড়াগড়ি খাচ্ছ, আমিও গড়াগড়ি খাবো। খারাপও লাগছে বলো, এসে তো থাকে না, খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার তো নেই আমাদের, বলো। এখন আমরা উদ্বাস্তু কলোনিতে বাস করছি। তারপরে একটু বাদে এই কম্পিউটার টেবিল, তোমাদের বলেছিলাম আমার এটা সেল হয়নি, কিন্তু হয়ে গেছে। একটু বাদে এই কম্পিউটার টেবিল আর এই কম্পিউটার চলে যাবে একটু বাদে। তা আমাদের শুধু এখন মাল যাবার তাড়াহুড়ো, আবার মেয়ে আসবে, নানান রকম, মানে এখন যা চলছে। তবে একটা কথাই তোমাদের বলছি বন্ধুরা, প্লিজ স্কিপ করে ভিডিও, হাতে ডিম নিয়ে আসছি, তা প্লিজ স্কিপ করে দেখো না ভিডিওটা। অনেক এই প্রচণ্ড গরমে অনেকটা কষ্ট করছি, তোমরা একটু যদি দেখো তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দিও। দেখতে দেখতে দাদা বৌদির পাশে থেকো। আর আমরা যখন নতুন ফ্ল্যাটে যাব, আশা করি তোমাদের ভালোই লাগবে, নতুন নতুন ভিডিও পাবে, তা সঙ্গে থেকো। হ্যাঁ, একটা জিনিস তোমাদের না দেখালে আমার নিজের খারাপ লাগবে, যদিও আমরা এখন ভীষণ সাংঘাতিক চাপের মুখে আছি। তা আমার যে পাশে আমার সাবস্ক্রাইবার কাম বোন মৌমিতা, ও যখনই দেশে যায় তখনই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। ও জানে আমি জামরুল খেতে খুব ভালোবাসি, আর তোমরা তো জানো আমার তো রেগুলার লেবুও লাগে। এই যে কাগজি লেবু আর জামরুল, গাছের জামরুল আমাকে দিয়ে গেছে।
আমি তো খুব খুশি হয়ে গেছি। মৌমিতা, এইভাবেই আমার পাশে থেকো। আর তোমার যে ছেলে মেয়েকে নিয়ে যুদ্ধ, তুমি যে চাইছো মেয়েকে ছেলেকে ভালো করে মানুষ করো, মানে আমার যদি মানে মনের কামনায় কিছু হয় নিশ্চয়ই তুমি সেটা পেরে উঠবে। এটা মানে তোমাকে আমি আজকে বলে গেলাম। আমি হয়তো তোমার পাশ থেকে চলে যাব, কিন্তু ফোনে তো নিশ্চয়ই যোগাযোগ থাকবে। হ্যাঁ, এই যে দেখো আলমারিটা, পাল্লাগুলো ওরা খুলে নিয়ে গেছে। এত বড় আলমারি তো মানে ধরবে, ওরা নিয়ে যেতে পারবে না, ওইখানে পাল্লাগুলো সব রেখে গেছে। দুপুরবেলা লোক আসবে, লোক এসে তারা ট্রলি করে আলমারিটা নিয়ে যাবে। দেখো কি বিশাল আলমারি, তা গিয়ে আবার ওরা বাড়িতে ফিট করবে। আর বৃষ্টি এসে গেল, রোদও তো আছে, রোদেও আছে আবার বৃষ্টিও পড়ছে দেখো। যাই হোক, আর একটুখানি ছোট করে দেখিয়ে দিই, মেয়ে ফ্লাইট অনেকটা লেট হয়ে গেছে। এত রাগ ধরছে, এতদিন বাদে আসবে, ফ্লাইট প্রায় 1 ঘন্টার উপর লেট জানো। মানে এখন আগে আমরা 1 ঘন্টা কোথায়, প্রায় 1.5-2 ঘন্টা লেট। তাহলে আর আমরা আগে ট্রেনে যেতে ভয় পেতাম যে বাবা এত লেট। আমরা 12:20 ফ্লাইট, 2:40 ছাড়বে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। হ্যাঁ, আর আমরা আগে বিশ্বাস করবে না, দিল্লি গেছি, দিল্লি থেকে সিমলা কুলু মানালি গেছি, আমরা পূর্বা এক্সপ্রেসে করে ফিরছি বাড়িতে, 20 ঘন্টা লেট। সেটা ট্রেনে আমরা এটাই পেয়ে অভ্যস্ত, কিন্তু এখন প্লেনে গেলেও কি লেট হচ্ছে, মানে সব কিছু যেন বিরক্ত লাগছে। যাই হোক, এই দাদার ভাত নিয়ে নিয়েছি, আমার তো বাসি ভাত জানো, একটু মাইক্রোওয়েভ করে নিয়েছি, 2খানা ডিম সেদ্ধ, এখানে পেঁপে সেদ্ধ। আমাদের সব এইরকমই খাওয়া, তোমাদের আর কি দেখাবো বলো। আর এটা চিংড়ি মাছ দিয়ে, মেয়ে আসবে বলে একটুখানি ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওকে বললাম করে দিতে, করে দিয়েছে। তাছাড়া ইলিশ মাছ, পাবদা মাছ মেয়ের জন্য আছে, সেটা আমি তুলে রেখে দিয়েছি। আর আমার তো সেই রকম আগে কিছু খাবার জোগাড় হয়নি, এটা আমার মাছ ছাড়া। আর একটুখানি তৃষাকে বলেছিলাম একটু পোস্ত বেটে রেখেছো, তুমি তো মাছের ঝালে ফালে পোস্ত দিচ্ছ, আমি খেয়ে নেবো। আচ্ছা, আর এখানে ইলিশ মাছ ভাপা, এটা ইলিশ মাছের ঝাল নয়, এটা ইলিশ মাছের ভাপা। আর একটুখানি ওই ডিমের ডালনা করেছিল, সেই ডালনাটা ফ্রিজে পড়ে আছে, যদি পারি খেয়ে নেবো। ফ্রিজ পুরো ভর্তি। এখন তো একটা ফ্রিজ তো চলে গেছে, তোমরা জানো, আমাকে ওপরে গিয়ে দেখাতে হবে, না হলে হবে না। আর এতে কলমি শাক ভাজা আছে। তা এই সব এখন চলছে। দাদা বলছে ডাল করনি, আমি এখন এই পাচ্ছ মায়ের নাম করে খেয়ে নাও, এইভাবে আর পাচ্ছি না থাকতে। মানে না, আমি নানা রকম কাজে ব্যস্ত হয়ে গেছি 2 দিন ধরে, যার জন্য বৌদিকে দেখতে পাচ্ছি না। বৌদি ওই তৃষার সঙ্গে নিজেকে হাত লাগাতে হচ্ছে, যেটা আমি হাত লাগাই ম্যাক্সিমাম, তো সেটা এখন এত ব্যস্ত হয়ে গেছি যে কোনোভাবেই সময় দিতে পারছি না। তারপরে তৃষা যাওয়ার পরেই আবার রিমা আসবে, তাকে নিয়ে ওপর নিচ করা বলো না। আর ওপরে কাঠের কাজ হচ্ছে, মানে ও মানে আমি না গেলে বলে কাকিমা তুমি ওপরে চলো, না হলে আমি পেরে উঠবো না, এত নোংরা কাঠের কাজে। আমি ওকে একটু গিয়ে হেল্প করি, মানে আর ভালো লাগছে না গো। এখন ভাবছি এতদিন এখনো এখানে থাকতে হবে এই নোংরা অবস্থায়, কি করা যাবে বলো, একটা বড় কাজের জন্য তো এটা করতেই হবে। যাই হোক, আমরা খেয়ে নিই আজকে তো এই সব খাবার। মেয়ে আসুক, দেখাবার তো চেষ্টা করবোই মেয়েকে, আবার আসুক। হ্যাঁ, চলো। এক দে সন্ধ্যা বন্ধুরা, মেয়ে কিন্তু এসে গেছে, আমরা দুজনেই খুব হ্যাপি, কারণ মেয়েকে তো পাই না, অনেকটা দূরে থাকে, ওকে নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছি।
বললো আমি চাটা খেয়ে স্নান করে আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে প্রচুর প্লেনটার লেট ছিল জানো তো, খুব কষ্ট হয়েছে। 12:20 ব্যাঙ্গালোর থেকে ছাড়ার কথা, এয়ারক্রাফট গন্ডগোল ইত্যাদি করার পরে 4টে ছেড়েছে, প্রায় 4:10 3:50 ফ্লাইট বসিয়ে রেখে তারপর ছেড়েছে। তা যাই হোক, তা ও এসে পৌঁছেছে, তাতে আমরা খুব খুশি হয়ে গেছি। দুজনে থাকি তো, মেয়েকে পেলে কার না খুশি হয় বলো, একটা মাত্র সন্তান। আর এখানে দেখো ওর খাবার আমি রেডি করছি। ওকে বললাম একটু ভাত খা, সারাদিন ভাত খাওয়া হয়নি। এই চিংড়ি মাছ, এই যে বড় বড় চিংড়ি মাছ এনেছে দাদা, চিংড়ি মাছ দিয়ে একটু ঢ্যাঁড়স দিয়ে তৃষাই সব রেঁধেছে আর কি করেছে। আর আমার মেয়ে পাবদা মাছ খেতে ভালোবাসে, পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করেছে। এখানে ইলিশ মাছের ভাপা করেছে, আর এখানে চিকেন আছে। যদিও ও চিকেন খাবে বলে আমার মনে হয় না, আছে, দিয়ে দেখি খায় কিনা যাই। আর ও আবার দাদা মনে করে দিল ইলিশ মাছের মুড়ো ভাজাও আছে কালকে। আচ্ছা হ্যাঁ, একদিন রাত্রিবেলা না খাওয়াই ভালো। তা জানি না ভিডিওগুলো এত, আর অনেক কিছু আমাদের জন্য গিফট এনেছে, সেটা তোমাদের পরে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আজকে আর ভিডিওটা বড় একদমই করছি না, আর করব ভিডিও বড়। তা তোমরা একটু দেখে নাও, ভীষণ মানে ব্যস্ততার মধ্যে আছি। আর কালকে আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রি আছে, যার জন্যে মেয়ে তো এলো আমাদের সঙ্গে কোর্টে যাবে বলে। আর কালকে ভীষণ ব্যস্ততার মধ্যে আমাদের তিনজনের কাটবে। তবে গাড়িও এসে গেছে, মেয়েও এসে গেছে, মানে চিন্তা নেই আর কি। গাড়িটা থাকলে খুব সুবিধা হয়। আর আমার মেয়ে এত ভালো ড্রাইভ করে যে আমার আর চিন্তাই নেই ও এসে গেলে। তা যাওয়াটা একদম শর্টেড। অন্য সময় যখন আমরা ডাক্তার দেখাতে যাই গাড়ির জন্য কি চিন্তা হয়, কিন্তু এখন কোনো চিন্তা নেই। তা আজকের মতো ভিডিওটা শেষ করলাম। তোমরা সঙ্গে থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। হ্যাঁ।